ফাতেমা আমার কাছ থেকে শোনার আগে এই জঙ্গলের কুঠিরে যাও, কাঠুরিয়ার বিবির দ্বারে যাও, স্বামীর হক সম্পর্কে তার থেকে জানা নাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাঠুরিয়া বিবির দ্বারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে। এক ডাক, দুই ডাক, লক্ষ্য করেন, এক ডাক, দুই ডাক, তিন ডাক যখন দিয়েছে, বলছে তুমি কে? ঘরের ভিতর থেকে জবাব এলো, তুমি কে? আমি নবীর মেয়ে ফাতেমা এসেছি। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এসেছি, নবীর মেয়ে এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কাঠুরিয়া বিবি বলেন, আমাকে ক্ষমা করবা, কারণ আমার স্বামীর হুকুম নাই তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার স্বামীর হুকুম নাই। একজন মেয়ে আরেকজন মেয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, স্বামীর হুকুম লাগে, তাও কি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেয়ে, যে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার সঙ্গে সাক্ষাৎ করবে, স্বামীর ইজাজত লাগে। ফাতেমা তুমি চলে যাও, আগামীকাল আসবা, আমার স্বামীর কাছ থেকে আমি ইজাজত দিব। এবার সন্ধ্যা যখন হয়েছে, কাঠুরিয়া বাড়িতে আসছে। এবার বলছেন, স্বামী গো, একটা দুঃখের বিষয়। বলে কি বিষয় বিবি বলো? যে আমার হযরত ফাতেমা এসেছিল আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সাক্ষাৎ করতে পারি নাই। কেন করলা না? স্বামী গো, আপনার হুকুম নাই, কেন, কেমনে আমি সাক্ষাৎ করব? যাও, আমি ইজাজত দিয়েছি, তার সঙ্গে সাক্ষাৎ করব। পরের দিন যখন আসতেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কচি বাচ্চা, নাবালক বাচ্চা, কচি বাচ্চা। হযরত হাসান বলেন, আম্মা আপনি কোথায় গিয়েছিলেন কালকে একা একা দাওয়াত খাওয়ার জন্য? আজকে আমাকেও সঙ্গে করে নিতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গেলেন। এবার এক ডাক, দুই ডাক, তিন ডাক যখন দিলেন, কাঠুরিয়া বিবি বললেন, ফাতেমা অপেক্ষা করো, আমি আসতেছি। এরপরে হযরত হাসান বললেন, আম্মাজি আপনি কি এই জায়গায় এসেছিলেন দাওয়াত খাওয়ার জন্য আগামীকাল? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? কাঠুরিয়া বিবি বলেন, ফাতেমা তোমার সঙ্গে বাচ্চাকে? আমার কচি শিশু হযরত হাসান। বলছেন, ক্ষমা করবা, আমার স্বামীর ইজাজত ছিল শুধু তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তোমার বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করার ইজাজত নাই, তুমি আগামীকাল আসবা। আমার ভাইরা, পরের দিন যখন ইজাজত নিয়েছে, বাচ্চার সঙ্গে কথা বলবে, পরের দিন যখন আসতেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আম্মাজি আমিও আপনার সঙ্গে যাব। বাচ্চা কয়জন এলো? ইজাজত নিয়েছে কয়জনের? আমার ভাইরা, দুইজন যখন নিয়ে আসে, হযরত ফাতেমা এক ডাক, দুই ডাক, তিন ডাক যখন দিলেন, কাঠুরিয়া বিবি বললেন, অপেক্ষা করো, আমি আসতেছি। এবার তারা দুই ভাই কথোপকথন আরম্ভ করে দিল, কথাবার্তা করা শুরু করলো। কাঠুরিয়া বিবি বললেন, ফাতেমা তোমার সঙ্গে বাচ্চা কয়জন? যে দুইজন কচি বাচ্চা, হযরত হাসান বড় বাচ্চা, হযরত হুসাইন ছোট বাচ্চা। কাঠুরিয়া বিবি বলছেন, ফাতেমা আমাকে ক্ষমা করবা, আমার স্বামীর ইজাজত ছিল এক বাচ্চার সঙ্গে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, তোমার দুই বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করার ইজাজত নাই, আগামীকাল আসবা। হযরত ফাতেমা বলছেন, কাঠুরিয়া বিবি আমি আর আসবো না, আর আসতে হবে না, তুমি যেইভাবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে জীবন যাপন করতেছ, স্বামীর হুকুম মতে জীবন যাপন করতেছ, তুমি তোমার মতো যারা, যে মেয়েরা এইভাবে জীবন যাপন করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অর্ডার করবে জান্নাতে যাওয়ার জন্য, আমি ফাতেমা আল্লাহর কসম খায়া বলে গেলাম, তোমার মতো যারা এইভাবে চলবে এবং তারারে এবং তোমাকে ছাড়া আমি ফাতেমা আল্লাহর জান্নাত একটা কদম রাখবো না। সুবহানাল্লাহ। পর্দা কাকে বলে? তাহলে পর্দার মাঝে আমরা ফেল, আমরা কি? আরে বলেন নাকি ফেল। এবার খানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাত, হে বিশ্বাসী বান্দা সকল পবিত্র খানা ভক্ষণ করো। পবিত্র খানা খেলে তোমাদের কি হবে? তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে,
পেরেশানি আসুক, মুসিবত আসুক, হালাত আসুক, গরিবী আসুক, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। এই কথাটা আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ঈমানওয়ালার দুশমন, ওরা এই কথাটা আয়াতে করে আমার উপর রিসার্চ করলো। মুসলমান যদি হালাল খানা খায় এদের দোয়া কবুল হয়ে যাবে, এদের সঙ্গে পেরে ওঠা যাবে না। এই জন্য সমস্ত দুনিয়া নিয়ে সুদের ব্যবস্থা করা হয়েছে। আছে কিনা? প্রত্যেকটা সমাজের মধ্যে এরকম হারামখোর, এরকম বেত্তমিশ আছে কিনা? বেত্তমিশ কেন কইছি জানেন? আরো কিছু কইলেও আপত্তি মিত্ত না। কেন? নবী কইছে যে এই ব্যক্তি 2 টাকার সুদ খাইলো, সেই ব্যক্তি নিজের গর্ভস্থিত মার সঙ্গে 35 বার জিনা করছে। এরকম বত্তমিষ্ট লইয়া সমাজ করতেছি না আমরা। আর আমরা সব আইবার আগেই ফোন করে দে, হুজুর সুদের কথা কিছু কই না, যে চান্দা হইতো না। দেখছুন লক্ষটা কই? আমার ভাইয়েরা, সুদ খাওয়ার গুনাহ হলো 70টা। বলেন কয়টা? আরো জোরে। 70টা। 69টা ধরে রাখেন। একটা গুনাহ হলো সবচেয়ে ছোট্ট গুনাহ, যেটা যেই ব্যক্তি 2 টাকার সুদ খেয়েছে সেই ব্যক্তি যেমন নিজের গর্ভস্থিত মায়ের সঙ্গে 35 বার জিনা করেছে। 100 বার হজ করলে কি তোমার কোনো কাজ হইব? কিচ্ছু কাম নাই। তুমি 1,00,000 টাকা দান করবা, 1,00,000 টাকা আল্লাহর রাস্তায় হক কথা বলতে হবে। কি বলেন আপনারা? আল্লাহর নবী বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতুল হাক্কি ইনদা সুলতানিন জাইর। অত্যাচারীদের সম্মুখে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার ভাইরা, নবী বলেছে যেই বক্তা হক কথা বলতে পারে না তার ওয়াজ করবার কোনো অধিকার দেওয়া হয় নাই। আজকে কথা কইবার তোমার অধিকার দেওয়া হয়েছে না। হক যেটা এটা জাহির করতে হবে। আমার ভাইয়েরা, তুমি 1 কোটি টাকা সুদ করে আল্লাহর রাস্তায় দান করছে, আরেকজন ঈমানওয়ালা একবার প্রস্রাব করে কুলুপ লইছে, তোমার 1 কোটির থেকে বেশি সব সেই ব্যক্তি কামাই করছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সব শেষ। কেমনে শেষ হইল? একবার এরকম একটা বড় মোটা, আমার দিকে তাকান, এরকম মোটা বোতল, এত লম্বা বোতল নিয়ে বাজারে গেছে, গিয়া কেরাসিন তেলের দোকানে বললেন, ভাই আমাকে 20 টাকার কেরাসিন দেন। বোতল দেন, দিলেন এইটা। শুনতেছেন? বোতল দেন, দিলেন এইটা। এবার পেট্রোলের দোকানে গিয়া বলছেন 50 টাকার পেট্রোল দেন, যে বোতল দেন, দিলে এইটা। এবার খাওয়া তেলের দোকানের মধ্যে গিয়া বলছে আমাকে 10 টাকার খাওয়া তেল দেন, যে বোতল দেন, দিলেন এইটা। এবার কিউকার পিন অয়েল গিয়া দোকানে বলছে আমাকে কিউকার পিন অয়েল দেন 50 টাকার, বলে বোতল দেন, দিলেন এইটা। এবার কোকোনাট অয়েল, নারকেল তেলের দোকান গিয়া বলছেন আমাকে 20 টাকার নারকেল তেল দেন, বলে বোতল দেন, বলে দিলেন এইটা। ডিজেলের দোকানে গিয়া বললেন আমাকে 20 টাকার ডিজেল দেন, যে বোতল দেন, দিলেন এইটা। কয়টা তেল একসঙ্গে হয়েছে? 6টা। কয়টা হয়েছে? এবার আপনারা জবাব দেন, এটা কি মাথায় দেওয়া যাবে? সবই বলতে হবে। মাথায় দেওয়া যাবে, তরকারি খাওয়া যাবে, বাতি জ্বলবে, গাড়ি চলবে, কিছুই চলবে না, সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে। সুদখোরের মাল এরকম বরবাদ হয়ে গেছে। শেষ অবস্থা, শেষ। সুদ যদি খাও হিসাব করে খাইতে হবে, কারণ আল্লাহর জান্নাত যদি তুমি চাও, যেসব মানুষের কাছ থেকে সুদ নিছ ঘরে ঘরে ফিরাইয়া দিতে হবে। নচেত আল্লাহর জান্নাত তোমার নসিবে না। আল্লাহর জান্নাত হারাম তোমার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুক আমিন। এবার ভাইরা, এই আয়াতে করে আমার উপর তারা রিসার্চ করলো যে বাবা যদি সুদের পয়সা, ঘুষের পয়সা আনে, বাচ্চার জন্য, নাবালক বাচ্চার জন্য হালাল, বিবির জন্য হালাল, কারণ বিবিকে বরণ পোশাক দেওয়া কার উপর ফরজ? বলেন।
স্বামীর উপর ফরজ। বাচ্চাকে বরণ পোশাক দেওয়া কার উপর ফরজ? বাবার উপর ফরজ। এই জন্য তাদের স্বামী যদি সুদের পয়সা আনে, ঘুষের পয়সা আনে, হারাম তরিকায় যদি অর্জন করে পয়সা আনে, বাচ্চার জন্য হালাল, বিবির জন্য হালাল। এবার বাচ্চা যদি দোয়া করে, আল্লাহ গো আমার বাবাকে তুমি এই রাস্তার থেকে তুমি সরাই দাও, আল্লাহ হিদায়াত দিতে পারে। বিবি যদি দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হারাম রাস্তা থেকে সরাই দাও, হিদায়াত করো, আল্লাহ নিশ্চয়ই হিদায়াত দিয়ে দিবে। এই জন্য মেয়ে লোকের খানা দাও হারাম করার জন্য আত্মসহায়ক গ্রুপের ব্যবস্থা করা হয়েছে। এই অহন রাহারে না আচ্ছা না, যারা কিন্তু বেজালে তারা ঠিক করছে না, ঠিক না, ঠিক কথাটা ঠিক না। হ্যাঁ, নিজের স্বামী গরমাক্ত হয়ে আসছে, বন্ধের থেকে কাজ করে আসছে, কোনদিন স্বামীকে বাতাস দেয় না, কিন্তু গুডের ম্যানেজার আসছে, বেসন দিয়া বাতাস দিতাছে সারে রে। বাপরে, হাফ ব্লাউজ একটা ফিন দেয়া, ব্যাগ একটা লটকায়া, বেডির কি সুট, কারণ করছে বেডি গুড। স্বামী যদি কিছু কলে ছুপ 40,000 টাকা হয়ে গেছে, খাওয়াতে বুঝলে বুঝলে বলে বই বই খাও তো তুমি, তুই কি তার ভাইবা গুডের মিটিং আমার যাওয়ানি লাগবো। আমার মা বোনের আমি অনুরোধ করবো, স্বামীর সব কথা মানা জরুরি না, কারণ স্বামী যদি হারাম কাজের জন্য আপনাকে হুকুম করে আপনি মানবেন না, তাতে যদি স্বামী নারাজ হয়ে যা, আল্লাহর জান্নাত হারাম হবে না, বরঞ্চ আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, একজন মহিলা, একজন মেয়ে লোক মাতৃ গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার উপর জিম্মা, তাকে বরণ পোশাক দেওয়া। আবার স্বামীর ঘর দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘর থাকা অবস্থায় ওই স্বামীর উপর ফরজ তাকে বরণ পোশাক দেওয়া। তাহলে টেনশনটা কি তোমরা? আর কেন যাও ঢুকো? কে ঢুকছে আমরা মা বোনের মাথা? আল্লাহ হেফাজত করুক। ওহন মেয়ে লোকের খানাও হারাম, পুরুষ লোকের দাও হারাম। ওহন দোয়ার নামাজ কবুল হইতো, সাতাতে হইতো। এই জন্য সন্তানের কাটিং এইগুলা, গাক্সকুর লিকুট খা, এই ডাকা হে ডাকা, হে নবরিয়াতায়, হে নবরিয়াতায় খায়া। আমার বারা, এক নম্বর সন্তানের হক হলো মা যেন পর্দায় পুশিদায় থাকে, মা যেন হালাল খায়। এটার মধ্যে আমরা ফেল না পাস? ফেল, একদম ফেল। পরীক্ষা লইবার হইলে যদি ইন্টারভিউ লওয়া যা, তো একটা লেটার লইয়ে ফার্স্ট ডিভিশনে ফেল করবো, ঠিক কিনা? খানাও হারাম, পর্দাও নাই। তাহলে সন্তানের আশা করা, ভালো সন্তানের আশা করা যায় না। আমার ভাইয়েরা, 2 নম্বর হক সন্তানের, আমি কয়ে শেষ করে দিচ্ছি, আপনার অসুবিধা হইতেছে বোধহয়। অসুবিধা নাই? ঘুমে ধরছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নম্বর কইছিলাম ভাই? 2 নম্বর কইছিলাম না, খালি নম্বরটা কইছিলাম, কাজটা কইছি না। 2 নম্বর বাচ্চার হক হলো, 1 নম্বরটা মনে আছে কি? 1 নম্বরটা মা যেন পর্দায় পুশিদায় থাকে, আর মা যেন হালাল খা। বাচ্চার 1 নম্বর হক মা বাবার উপর। 2 নম্বর হক, বাচ্চা যখন মার পেটের থেকে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কুসুম গরম পানি দেয়া, নিম গরম পানি দিয়ে তাকে গোসল দেওয়া, সফেদ রঙের কাপড় দিয়া তাকে বল্লা লয়া, এরপরে সুন্নতে রাসূল হলো 1 ফোঁটা মধু তার জিহ্বার মধ্যে দেওয়া। কয় নম্বর হক? কয় নম্বর হক?
আমার ভাইরা 3 নম্বর হক হলো বাচ্চার কানে আজান দেওয়া। ছেলে হইলেও মেয়ে হইলেও, অন্ত ছেলে হইলে বাবা খুব খুশি, আর মেয়ে হইলে ঠিক কিনা এই হুল্লে বইতে ভূতের মতন হুল্লে বইতে। হায় রে বুদ্ধিহীন নির্বোধ। আমার ভাইরা মেয়ের বেলায় যে হাদিসটা আসছে ছেলের বেলা আসে নাই। আল্লাহর নবী বলছেন মেয়ে যখন একটা ভূমিষ্ঠ হয় তার গড্ডা আল্লাহর রহমতের ফেরেশতারা ভরে যায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতা বলে যায়, শুধু আসে না, ওই বাচ্চাটার মাথার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা হাত বোলাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ গো দুর্বল দেহের থেকে আরেকটা দুর্বল দেহ জন্ম নিয়েছে, আল্লাহ গো এই গড্ডার মধ্যে তুমি রহমত আর বরকত দিয়া ভরপুর করে দাও। ছেলের বেলায় এই হাদিসটা এসে না। তাহলে মেয়ে হওয়া মানে বরকত, মেয়ে হওয়া মানে তিনটা বাবার, তিনটা মেয়ের বাবা শান্তি। তিনটা মেয়ে না হয়ে যদি তিনটা ছেলে হইতো, কই জানি পরে রয়েছে লিকুট খায়া, কই জানি ডাক্সের বেজি লইয়া পরে রয়েছে, কোনহানো কি করতেছে খবর নাই, ঠিক কিনা? দুষ্কালী মানুষের দরি। এই জামানার মধ্যে বর্তমান সবচেয়ে বেশি দোষ হলো ইমাম আর মুয়াজ্জিনের, ঠিক কিনা? এই যে কনা কিয়া, ঠিক কিনা? ও সান তুমি কই আসলা অতদিন? ইমাম আর মুয়াজ্জিনের যত দোষ ধরো তুমি, এই দোষ যদি তোমার ছেলের সন্তানের ধরতা, তোমার সন্তান চুর হইতো না, তোমার সন্তান লিকুট হইতো না, তোমার সন্তান ডাক্সকুর হইতো না। খবর নিল না সন্তানের, বেটে ধমকি মারলে কই তোরের বাচ্চার মতন কাফে, আর মসজিদের ইমাম মধ্যে হই গেছে আগে গেলে বাপরে 3 টেহার ফুট কিনা 12 টেহার লুডা দম কি খারাপ পাইছেন কথা না? খারাপ পাইলে আনকে আমার তোর কইতে নেই না, এটা আমি জানি। আমার যে জায়গা একবার নেওয়ার কয়টা বেটে আছে উন্না কইতাছে, আর বক্তা বীর সাহেব পাইছেন না, এইটারে আনছে কে? আমার ভাইয়েরা 3 নম্বর বাচ্চার হক হলো কি? না না 3 নম্বর হক হলো আজান দেওয়া। 3 নম্বর হক কি? আজান দেওয়া। আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করেছেন, বিশ্বনবী নিজে আজান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মহকুলের একজন মানুষ ডিউকি আর নার্সিং এর থেকে ফোন করছে আমার কাছে, হুজুর ডাক্তারের কথা মতে পরামর্শ মতে 1 ঘন্টার ভিতরে হয়তো আমার বেবি ডেলিভারি হবে। এবার ডাক্তার আমাকে বলছে আজান দেওয়া দরকার নাই, বিসমিল্লাহ বললেই হয়। আরব কান্ট্রির মধ্যে আমি গুগলের মধ্যে সার্চ করে দেখলাম, আরব কান্ট্রির মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে আজান দেওয়া নাই, আজান দেওয়া লাগবে না। হুজুর আপনি কি বলেন? আমি বললাম ডাক্তার আছে এখানে? কলে হ্যাঁ আছে। বলে দেন ফোনটা। ডাক্তারের নাম কইতাম না। আমার ভাইরা ডাক্তারের কাছে ফোনটা দিল। আমি বললাম হ্যালো আপনি ডাক্তার সাহেব নাকি? বলে হ্যাঁ। মনে রাখবেন ডাক্তার সাহেব, গুগলের থেকে মোবাইলের থেকে দিন শিক্ষা যায় না, দিন শিখতে হলে আলিমের কাছে যাইতে হবে। কলো ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বর হলো বাচ্চার চুলগুলি খুরাইয়া, এই চুলের ওজনে যদি মালে নেশাব হয়, তাহলে চুলের ওজনে স্বর্ণ যতটুকু হয় এইটার দামটা গরিব মিসকিনকে দান করে দেওয়া বাচ্চার 4 নম্বর হক মা বাবার উপর। এবার যদি গরিব মানুষ হয়, বাচ্চার চুলগুলি খুরাইয়া এই চুলের ওজনে রূপা যতটুকু হয় এটার দামটা গরিব মিসকিনকে দান করে দেওয়া বাচ্চার 4 নম্বর হক মা বাবার উপর। মনে থাকবে? মনে থাকবে? আমার ভাইরা
বন্ধুরা আমার, বাচ্চা যখন পেটের মধ্যে থাকে ভালো ভালো কথা বলা, কোরআনে পাকের তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও বেশি বেশি নফল পড়া, এটার প্রভাবটা বাচ্চার মধ্যে গিয়ে পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চা নেক ভক্ত হবে। আর যদি আমার মা বোনেরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে যদি মোবাইল টিপে আর যদি রিমোট টিপে যদি চ্যানেল বদলা, বাচ্চা ভালো হবে না। আমার ভাইরা, বিশ্বনবী বলেন বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে মা যখন আল্লাহর সামনে রুকু দেয়, নামাজের মধ্যে রুকু করে, এই মস্তকটা, এই চেহারাটা আল্লাহর সম্মুখে ঝুঁকাইয়া দে। বিশ্বনবী বলেন, মহিলা রে, তুমি একা রুকু করো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মহান আল্লাহর সম্মুখে মাথা ঝুঁকাইয়া দিয়েছে। আমার মায়েরা বাচ্চা পেটের মধ্যে নিয়ে বেশি বেশি যখন নফল নামাজ পড়ে, মা যখন সিজদার মাঝে চলে যা, বিশ্বনবী বলে, মহিলা রে, তুমি একা সিজদা করো না, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতেছে।